হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে। ভোর হয়ে গেছে, তো চলো যাওয়া যাক টাইগার হিলে। তো এটা হচ্ছে টাইগার হিলের উপর থেকে নিচের দৃশ্যটা, খুবই সুন্দর। তোমরা গেলেই বুঝতে পারবে, একদম মানে অসাধারণ। তো একটু পরে হবে সানরাইজ, সেটাই দেখার জন্য এসেছি আমরা। একটু এখানে ভালোই ভিড় ছিল, তো সামনের দিকে যেতে হবে। তো এই হচ্ছে সানরাইজ। আমার ফোনের ক্যামেরা অতটাও ভালো না, তার জন্যই ভালো আসছে না। তো তোমরা দেখো এটা। আমরা চলে আসলাম নিচে। আমরা ঘুম স্টেশনের পাশ দিয়ে গেলাম। এটা হচ্ছে গিয়ে সব থেকে ছোট স্টেশন বলা হয় এটাকে, ঘুম স্টেশন। এবার আমরা যাবো একটা মন্দিরের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না। মন্দিরটা হচ্ছে নেপালি নেপালি মন্দির হবে। ভিতরে মঙ্ক ছিল, 4-5 জনের ছবি ছিল। ভিতরে আমি ফোনটা নিয়ে যেতে পারিনি কিছু কারণে। তো এখান থেকেও তোমাদের দেখার জায়গা, খুবই ভালো জায়গা আছে। পাইন ফরেস্ট ছিল সাইডে, তো ওটাও ভিডিও করতে পারিনি, ফোনটা আমার কাছে ছিল না। পাইন ফরেস্টের জায়গাটাও খুবই সুন্দর ছিল। বৃষ্টির পরে তো খুবই মুহূর্তটা খুবই সুন্দর ছিল। একটু আগে এখানে বৃষ্টি হয়ে গেছে। আমরা চলে এসেছি জাপানিজ টেম্পেলে। তো এটা হচ্ছে জাপানিজ টেম্পেল। আমরা আমাদের বললো যে বৃষ্টির কারণে অনেক জায়গা ঘোরা বন্ধ হয়ে গেছে আমাদের, তার জন্য আর ঘুরতে পারবো না বৃষ্টির কারণে। তো আমরা এখন এসেছি জাপানিজ টেম্পেলে। এটা এটা ঘুরে যাব আমরা চা বাগানে। চা বাগানটা ঘুরতে হবে, কারণ ওটাই হচ্ছে দার্জিলিংয়ের মূল জায়গা। এখান থেকেও মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল যখন আমরা আসছিলাম। ভেবেছিলাম যে উপরে গেলে দেখতে পাবো, কিন্তু বৃষ্টির কারণে আর দেখতে পেলাম না। খুবই দুঃখিত। এই হচ্ছে চা বাগান। তো তোমরা জাস্ট কি বলবো, নিজের চোখে না দেখলে অনুভব করা যাবে না। মানে নিজের চোখে দেখে যা অনুভবটা করা, সেটা আর করা যাবে না। আমরা চলে গেছিলাম নিচে, তো আমাদের পাশ থেকে মেঘ যাচ্ছে। আমরা তো খুবই খুশি। তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো টাটা।